Welcome to my channel, dear students and all the viewer. Today the discussion about the derivative. Okay, so আজ ডেরিভেটিভ হবে। তো আগের ভিডিওতে ক্লাস 11-এর যে ডেরিভেটিভটা আলোচনা করেছিলাম, তো সেখানে ফার্স্ট প্রিন্সিপাল আলোচনা হয়েছিল, কিছু প্রবলেম চেন রুলে কী করে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম, বেসিক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। সো আজকে মেনলি যে আলোচনাগুলো হবে এটা হচ্ছে এই চ্যানেলের হচ্ছে ডেরিভেটিভের যেটা হচ্ছে 11-12 মিলিয়ে টোটাল ক্লাসটা আলোচনা করব, এবং কিছু ইনভার্স ফাংশন যেমন ট্যান ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলাগুলো লিখবো, কী করে হচ্ছে সেটা ফার্স্ট প্রিন্সিপাল যে একটা প্রবলেম দেখাবো। আফটার দ্য চেন রুলে খুব তাড়াতাড়ি একটা প্রবলেম দিলে চেন রুলে খুব তাড়াতাড়ি কী করে করতে হয়, একটা লেন্দি একটা প্রবলেম দিয়ে দিচ্ছে, সেটা তোমরা হয়তো চেন রুলে ইউভি ডাব্লিউ এক্স বসাতে গিয়ে অনেক টাইম চলে যায়। চেন রুলটা অ্যাপ্লাই হবে কী করে শর্টে করবে সেই নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেগুলো কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব সহযোগী হবে। ওকে, সো তাহলে তোমরা সম্পূর্ণরূপে এই ভিডিওটা ফলো করো এবং লাভবান হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, সো একটা প্রবলেম আমি আলোচনা করছি, সেটা হলো y ইজ ইকুয়াল টু, ধরে নাও এই ট্যান অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস ধরো লগ অফ এক্স, ঠিক আছে। সো এটাকে ডেরিভেটিভ যদি মানে করতে হয় নর্মাল ডেরিভেটিভ, সেটা কী করে করতে হবে সেটা একটু ভালো করে দেখো। সো আগে লিখবে যে বাম উভয় পক্ষকে অবকলন করে পাই, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। সো কী হয় দেখো ভালো করে, যেটাকে বললাম চেন রুলে খুব তাড়াতাড়ি করতে হয়। সো দিস ইজ ডি বাই ডিএক্স। আগে ডিরেক্টলি কি করে করতে হয় তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ট্যান অফ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি প্লাস লগ অফ ট্যান এক্স এই রয়েছে। সো দিস ইজ ট্যান অফ লাইক অফ সাম, দিস ইজ অ্যাজ এ অ্যাঙ্গেল। সো ট্যানের ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই জানো, দেখো ভালো করে, এটা টোটাল ডেরিভেটিভটা করে ডিডিএক্স সিম্বলাইজ করেছিল না, ডিডিএক্স আবার এই ডিডিএক্স এটা লিখে দিও যেন, এটাকে ডেরিভেটিভ করো, তারপরে তোমরা লিখবে ডেরিভেটিভ অফ ট্যানের কী হয়, সেক স্কোয়ার এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইন্টু লগ অফ ট্যান এক্স, এইভাবে লিখবে ইন্টু ডিডিএক্স অফ, ঠিক আছে, ইন্টু ডিডিএক্স অফ এই ভেতরটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস লগ অফ ট্যান এক্স। একটা ছোট্ট করে আগে তারপরে একটা এক্সাম্পল দিই যেটা তোমাদের সুবিধা হবে, তোমরা করতে না ডিডিএক্স অফ সাইন এক্স, তাই তো ডাইরেক্টলি লিখতে কস এক্স। ওকে, এম আই রাইট? কিন্তু এটা এখানে শেষ হয় না, ইন্টু ডিডিএক্স অফ আবার এক্সকে লিখতে হয়। অ্যাকচুয়ালি ভেবে রাখো ডিএক্স কেটে যায় এরকম থিঙ্কিংটা রাখো, বা ডিডিএক্স অফ এক্স 1 কেন হয়, এই যে ডিডিএক্স অফ এক্স লিখছো, এক্সের পাওয়ার 1 আছে, 1টা আগে চলে গেল, 1 মাইনাস 1, সো এক্স টু দি পাওয়ার 0, তার মানে এই 1টা হলো, এইভাবে তোমাদের লিখতে হয়। সো এই যে ব্যাপারটা আছে ডিডিএক্স অফ, এইটা তো 1 হয়ে গেল, সো এই কস এক্স এসে গেল। এইটা যদি এখন এইভাবে দিত ডিডিএক্স অফ সাইন অফ ট্যান এক্স যদি হতো, দেখতে পাচ্ছ, তাহলে কস অফ তুমি লিখলে অ্যাজ এ থিটা, অ্যাঙ্গেলটা ট্যান এক্স হয়ে গেল, তাহলে আবার ডিডিএক্স অফ দেখতে পাচ্ছ এক্সের জায়গায় ট্যান এক্স আছে, সো ডিডিএক্স অফ এই ট্যান এক্সটা এক্সের জায়গায় ট্যান এক্সটা লিখছো। ওকে, সো লেখার টেকনিকটা তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ট্যানের ডেরিভেটিভ কী হয়, সেক স্কোয়ার এক্স, আবার ডিডিএক্স অফ কাকে করবে, এখানে আবার এই এক্সকে লিখতে হবে, এইভাবে এগুলোকে চেন রুলের কনসেপ্ট বলে। সো কস অফ ট্যান এক্স ইন্টু এই সেক স্কোয়ার এক্স, আর এইটা হচ্ছে এক্স হয়ে গেল, 1 হয়ে গেল, এইভাবে তোমাদের করতে হবে, তাহলে কাজটা বেরিয়ে যাবে। চেন রুলের ব্যাপারটা কি হয়, ধরো এটাকেই যদি করি, এই যে আমরা চেন রুল তো ফলো হলো, ইউভি ডাব্লিউ করে তোমাদের হয়তো বইয়েতে ফলো করাবে, দেখে নেবে। এটাকে ধরো ইউ লেট ইউ ইজ ইকুয়াল টু ট্যান এক্স, সো তোমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন অফ ইউ হয়ে গেল, সো ইউ ইজ দ্য ফাংশন অফ ওয়াই ইজ দ্য ফাংশন অফ ইউ, সো তোমরা কী বার করো ডি ওয়াই ডি ইউ, তাহলে কস ইউ হয়ে গেল। আবার দেখা ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স, সো ডি ইউ ডিএক্স,
এটা মানে কি হলো sec square x। ওকে, এবার তোমরা চাইছো কি dy dx, তাই তো, dy dx এটা মানে কি লিখে যায় dy du আবার হচ্ছে du dx, দেখতে পাচ্ছ। সো এই চেন রুলে দেওয়া ডিউ ডিউ কেটে যাওয়ার কনসেপ্ট মতন আসছে। সো এই জায়গা থেকে কি হয় dy duটা কি লিখবে, এ দেখতে পাচ্ছ dy du মানে হচ্ছে তোমার cos u হয়ে গেল, আর du dx মানে sec square u হয়ে গেল, sec square x হয়ে গেল। u মানে কি ছিল, u মানে তোমার tan x টা ছিল, বসিয়ে দাও, তাহলে তোমার কাজ বেরিয়ে গেল। এইভাবে কাজটা করতে হয়, ঠিক আছে। তাহলে তোমরা এটা লিখে দাও cos u, u বলতে তোমার কি ছিল tan x লিখে দাও, আবার sec square x। এই হচ্ছে চেন রুলের কনসেপ্ট, যেটা এখানে দেখতে পাচ্ছ। ওকে, সো এটাও তাই, একটা বড় ফাংশন ধরে করছি, তাহলে tan এর ডেরিভেটিভ sec স্কয়ার করে দিলে আবার ddx অফ হোল অ্যাঙ্গেলটাকে লিখলে। সো এই হচ্ছে কনসেপ্ট হলো। সো sec স্কয়ার ax স্কয়ার bx c প্লাস c আর লগারিদম অফ tan x। সো এটা কি লিখতে হয় a ইন্টু ddx অফ x স্কয়ার b ইন্টু ddx অফ x and ddx of and derivative of c, okay, derivative of c and ddx of ওকে। এই যে এটা কেন কনস্ট্যান্টটাকে বার করে কেন আমি এটা লিখলাম, কি কারণে এটা একটা কনস্ট্যান্ট বার করে কিভাবে লিখলাম, কেন লিখলাম, তার ব্যাখ্যা প্রথম ভিডিওতে আমি করেছি, যেটা তোমরা দেখেছো নিশ্চয়ই। ওকে, যেটা তোমরা দেখেছো, ভালো করে দেখেছো। তো সেইভাবে অ্যাকচুয়ালি কী হয়, তুমি যদি এটা ইউ ইন্টু ভি ভাবো, এটাকে ইউ ইন্টু ভি ভাবতে পারো। সো ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, ইউটা কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে। সেই লজিকের বেসিসে তাহলে শুধু ফার্স্ট পার্টটা বলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভিটা রইলো কনস্ট্যান্টটা বাইরে রেখে। ওকে, এই কনসেপ্ট থেকে ব্যাপারগুলো আসে। সো ফার্স্ট ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে এটা সুবিধা হবে। এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি অ্যান্ড প্লাস লগারিদম অফ ট্যান এক্স, এক্স স্কোয়ার টোয়াইস এক্স হয়ে গেল, এক্স এর 1 হয়ে গেল, বি হয়ে গেল কনস্ট্যান্টের সি 0 হয়ে গেল, আর লগ ট্যান এক্স, লগের ডেরিভেটিভ কি 1 বাই ট্যান এক্স হয়ে গেল, আবার ডিডিএক্স অফ ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স হয়ে গেল। এইভাবে কাজটা করে দিলেই তোমাদের আনসারটা পেয়ে যাবে। দিস ইজ ইয়ার আনসার। ওকে, নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তার আগে আমি এইবার আলোচনা করবো ইনভার্স ফাংশনের উপর বেস করে কিছু প্রবলেম। আগে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভটা কী হয় ভালো করে দেখো, তারপরে আরও মোর প্রবলেম নিয়ে আলোচনা করতে যাব। ওকে, সো ভালো করে একটু দেখে নাও। সো ইনভার্স ফাংশন যে ডেরিভেটিভগুলো আছে, কয়েকটা ফর্মুলা যেগুলো তোমাদের জানানো দরকার সেটা জানাই। সো নাম্বার 1, ddx of sin inverse x, that is under root of 1 over under root of 1 minus x square, and same as ddx of cos inverse x, this is minus under root of 1 minus x square, and ddx of this is sec inverse x, x into under root of x square minus 1, and ddx of cosine inverse x minus x into root over of x square minus 1, and ddx of tan inverse x, this is 1 over 1 plus x square, and ddx of cot inverse x, this is minus 1 over 1 plus x square। এই হচ্ছে ব্যাপারগুলো হয়। সো এই ফর্মুলা কটাও তোমাদের মনে রাখতে হবে। সো আমি একটা ফর্মুলা ডিরাইভ করে দিচ্ছি, এটা tan ইনভার্স x এর ডেরিভেটিভ কী করে এটা হয় সেটা একটু ভালো করে ফলো করো। সো দেখো, সো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে দেখাচ্ছি tan ইনভার্স এক্স। সো এফ অফ এক্স প্লাস এইচ মানে কী হবে, tan ইনভার্স এক্স প্লাস এইচ হয়ে যাচ্ছে। সো এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভ, দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স by h, limit h tends to 0, tan of x plus h minus tan x by h. Okay,
সো এখন এটাকে ছোট্টভাবে সলভ করার টেকনিকটা কি ভালো করে বলছি, ভালো করে খেয়াল করে শোনো। এটা লিমিট ট্যান ইনভার্স এক্সটাকে ইউ ধরে নাও, তাহলে এই ট্যান ইনভার্স এক্স প্লাস এইচটাকে কীভাবে ধরা যায় সেটা দেখে নাও। দ্যাট ইজ ইউ ধরা হয়েছিল, সো ইউ প্লাস কে অ্যাপ্রোচিংভাবে ধরে নেবে। অ্যাজ এইচ টেন্স টু জিরো, সো এইচটা যদি জিরো বসানো হয়, সো কে অ্যাপ্রোচ টু tan inverse x and u equal to tan inverse x, so k approach to also 0 হয়ে গেল। ওকে, তো দেখতে পাচ্ছ tan inverse h টা 0 বসে tan inverse x and this is u, so u minus u actually 0 হয়ে গেল, so k tends to 0 হয়ে গেল। সো দুটোকেই আপাতত লেখো, লিমিট h tends to 0 and k tends to 0, দুটোকেই লেখো approach to 0 actually, k tends to 0 and h tends to 0 তে লেখো। সো লেখার পর এখানে কি দেখতে পাচ্ছ, and this is actually u plus k and this is u, and h বলতে কি বোঝায়, এখান থেকে h টা বার করে নিতে পারো। so x plus h that is equal to tan u plus k, so h is equal to tan u plus k minus x, that is tan of u plus k, x means tan u, সো এটা h পেয়ে গেলে, সো h এর জায়গাটা সাবস্টিটিউট করে দাও, tan u plus k minus tan u, u কেটে গেল, তাহলে এখানে h টেন্স টু 0টা লেখার দরকার নেই, কারণ h এলিমিনেশন হয়ে গেছে। তাহলে এই জায়গাটাতে সাইন কসে ভেঙে এলসিএম করে নাও। আচ্ছা, কে আবার সাইন বাই কস করে দিচ্ছ, সাইন অফ ইউ প্লাস কে বাই কস ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ ওভার অ্যান্ড কস ইউ, সো দিস ইজ ইকুয়াল টু লিমিট কে টেন্স টু 0, ইফ ইউ টেক এলসিএম, এটি যদি এলসিএম নেওয়া হয়, কে টাইমস অফ কস ইউ প্লাস কে অ্যান্ড কস ইউ and sine of u plus k and cos u minus sin u and cos of u plus k, so sin a cos b cos a sin b পেয়ে গেছো, limit k tends to 0, k into cos of u plus k into cos u, and this is sin a cos b cos a sin b, sin of u plus k minus u, so u কেটে যাচ্ছে। So this is equal to limit k tends to 0, this is sin k over k, so that is equal to, if k tends to 0, this is equal to 1, so here is cos of u plus k and cos u, so it would be actually cos square u, and this is actually 1, so c 1 by sec square u, and that is 1 plus tan square u, that is 1 over 1 plus x square u means, okay, actually tan u means x, okay, so এইভাবে এই কাজটা করতে হবে। সো এখন এবার ফলো করো তোমরা, এর রেসপেক্টে কিছু প্রবলেম দেবো। আচ্ছা, তার আগে আর একটু কিছু চেন রুলের প্রবলেম কিছু নিয়ে আলোচনা করা যাক, আর কয়েকটা প্রবলেম নিয়ে, তাহলে সুবিধা হয়, একটু ছোটো ছোটো প্রবলেম নিয়ে আলোচনা করি, তোমাদের একটু হেল্পফুল হবে। সো ভালো করে এটা প্রসিড করে দেখে নাও, ইনভার্সের ডেরিভেটিভ উইথ দ্য হেল্প অফ ফার্স্ট প্রিন্সিপাল, এটা করে দেখালাম। আচ্ছা, চেন রুলে তো প্রথমে দু তিনটে অঙ্ক করা হলো দেখলে। সো এখন আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, যেমন ধরো y is equal to log of x plus under root of x square minus a square, so derivative of log x তোমরা নিশ্চয়ই জানো, যদি এই log x থাকতো টু দ্য বেস 1 ওভার x হয়। একটু আগে বললাম যে আবার ddx অফ x কে করবে, কিন্তু এখানে 1 হয় বলে আর লেখা হয় না, সো দিস ইজ 1 বাই x, সো dy dx লিখতে হবে, ডিফারেন্সিয়েট বোথ সাইড রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে অবকলন করে পাই, সো দিস ইজ ddx অফ log অফ টু দ্য বেস e অ্যাকচুয়ালি, সো ই না থাকলে আবার বেস চেঞ্জ করে কাজ করতে হয়, সেটা লগের প্রপার্টিতে তোমরা জানো।
সো লগের ডেরিভেটিভ কি হয় 1/(x plus okay into ddx of and that will be x here but এখানে x in place of x তোমাদের গোটা ব্যাপারটা আছে গোটা ব্যাপারটা তোমাদের লিখতে হবে x plus ((x square minus a square) okay this is 1/(x plus ((x square minus a square) হলো after that ddx of x করছে এটা 1 হয়ে গেল প্লাস ddx of ভালো করে খেয়াল করে দেখো দিস ইজ হোল টু দি পাওয়ার হাফ এসছে ধীরে সুস্থে কাজগুলো করবে প্রথম করছে যেহেতু ডেরিভেটিভে পা দিয়েছো তরবর করবে না আস্তে আস্তে কাজটা ফলো করো সুবিধা হবে সো দিস ইজ এর হাফ হয়ে গেল অ্যান্ড দেখো এখানে লাইক এক্স টু দি পাওয়ার হাফ যেমন ধরো ddx of যদি আমি এক্স টু দি পাওয়ার 100 লিখতাম কি হতো 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 100 মাইনাস 1 হতো আবার ইন্টু ddx of x সেমভাবে তাই আছে হাফটা আগে চলে গেল x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু ddx of x বলতে তোমার কি আছে এখানে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার দেখতে পাচ্ছ ddx of x আছে কিন্তু এখানে অন্য কিছু আছে সো এইভাবে লিখতে হবে সো 1/(x plus ((x square minus a square) so this is here 1 plus 1 আছে এটা মাইনাস হাফ হয়ে যাবে মাইনাস হাফ মানে 1/(1 আচ্ছা তোমাদের একটু আস্তে আস্তে দেখাই √1/(x square minus a square) দিস ইজ মাইনাস হাফ নিচে নিয়ে হাফ করে দাও ওকে আর এখানে x স্কোয়ার ডেরিভেটিভ টুয়াইস x হয়ে গেল আর এই কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু x করছি 0 হলো ঠিক আছে সরি কনস্ট্যান্ট করছি 0 হয়ে যাবে ওকে সো নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ সো আবার একটু পরিষ্কার করে লেখা যাক x plus ((x square minus a square) into this is here 1 plus so this is 2x over এখানে 2 আছে x square minus a square আছে 2 কেটে দাও এলসিএম নিয়ে নাও ((x square minus a square) x ওকে এই যে প্রবলেমটা আছে ax³ plus b into y³ equal to 3cxy আছে ফাইন্ড dy dx ওকে সো এর জন্য আমাদের কি করতে হবে দুদিকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে ddx of a into x³ plus ddx of b into y³ 3c অ্যাকচুয়ালি দেখো এই যে এইটা ইয়াটায় কাজ করছি দিস ইজ কনস্ট্যান্ট ওই জন্য বাইরে বার করে দেওয়া যায় তুমি যদি এটাকে ইউ ভাবো এটাকে ভি ভাবো সো ইউ ইন্টু ddx of v প্লাস ভি ইন্টু ddx of ইউ এই যে ইউটা কনস্ট্যান্ট এটা 0 হয়ে যাবে না লিখলেও চলবে এই নিয়ে আলোচনা আগেও করা হয়েছে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তোমরা বার করে বাইরে লিখতে পারো a ইন্টু ddx of x³ ঠিক আছে b ইন্টু ddx of y³ দ্যাট ইজ 3c এটাকে আপাতত ইউ ইন্টু ভি করো ইউ ইন্টু ddx of মানে y হবে y ইন্টু ddx of x হয়ে যাবে এগুলো তোমরা জানো সো ভালো করে দেখে নাও a ইন্টু x³ এর ডেরিভেটিভ 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 তাহলে আবার ইন্টু ddx of আবার x কে করবে প্রত্যেকটা স্টেপ আমি লিখছি বুঝতে পারার জন্য তোমাদের যাতে ক্লিয়ার কাট ভিউটা আছে তাহলে ddx of দেখো y এর ফাংশন আছে y লিখলে 3c x ইন্টু তোমাদের এটাকে dy dx রয়ে যাচ্ছে আর এটা y হয়ে গেল x এর 1 হয়ে গেল 3a ইন্টু x স্কোয়ার dx কেটে 1 ভাবো না dx dx এটা বুঝতে পারো আর dx dx কী করে 1 হয়ে যায় সেটা তো ব্যাখ্যা করেছি অনেকবারই 3by স্কোয়ার আর এইটা তোমার dy dx রয়েই গেল কেন y আলাদা x আলাদা ভেবে থাকো 3c ইন্টু x ইন্টু dy dx প্লাস 3c ইন্টু y ঠিক আছে সো এই দুটোর মধ্যে দেখো dy dx কমন যাচ্ছে 3by স্কোয়ার minus 3cx same as 3cy minus this is 3 times of a into x square এটা লেখো সো আফটার দ্যাট তোমরা উপর নিচে দেখো তিনটা কমন নিয়ে কেটে দিতে পারো কেটে দিলাম তিনটা লিখলাম না
তো by স্কোয়ার মাইনাস cx, এই তোমাদের উত্তরটা চলে এলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা দেখতে পাচ্ছ sin x ইজ ইকুয়াল টু কি দিয়েছে, sin y ইজ ইকুয়াল টু x ইন্টু সাইন অফ a প্লাস ওয়াই। সো ফাইন্ড dy dx। সো আগে x ইজ ইকুয়াল টু সাবজেক্ট টু y প্যাটার্নে আমি বার করে নিই। দিস ইজ সাইন অফ y ওভার সাইন অফ a প্লাস ওয়াই। সো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু y করে দিচ্ছি, কেন রাইট হ্যান্ড সাইড যেহেতু y এর ফাংশন আছে। সো দিস ইজ সাইন স্কোয়ার a প্লাস ওয়াই, আর এখানে সাইন a প্লাস ওয়াই আনচেঞ্জ, and dy of sin y minus sin y and dy of sin a plus y. Okay, this is sin square a plus y হয়ে গেল, and sin of a plus y, and dy of sin y, this is respect to actually y, this is cos y, and minus sin y and cos of a plus y. এই যে এইখানে ডেরিভেটিভ করে দেখাচ্ছি ddx of dy of a plus y, a মানে কনস্ট্যান্ট 0, সেম অ্যাজ dy ভাবো, তো 1ই হয়ে যাচ্ছে, এই 1 লিখে দিলাম, সেই জন্য এটা লিখছি না, সাইন অফ a প্লাস y হয়ে গেল সাইন স্কোয়ার, সাইন a cos b cos a sin b, সো সাইন a মাইনাস বি ফর্মুলা হয়ে যাবে। দেখো y কেটে গেলে সাইনে চলে গেল। সো আমরা চাইছি কি dy dx। সো এটাকে ঘুরিয়ে দাও, আবার সাইনে চলে এলো, এই তোমাদের উত্তর বেরিয়ে গেল। সো এইভাবে কাজকর্মগুলো প্রসিড করবে, তাহলে তাড়াতাড়ি সমস্যাগুলো সমাধান পেয়ে যাবে। আচ্ছা, এখানে এরপর আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, কিছু প্রবলেম। নেক্সট ভিডিওতে ভেরিয়েবল টু দেওয়ার ভেরিয়েবল নিয়ে আলোচনা হবে, আজকে এই ভিডিওতে প্লেন আলোচনাটা চলছে। ওকে, সো দেখে নাও। যেমন ধরো একটা প্রবলেম দিলাম y ইকুয়াল টু আন্ডার রুট অফ সাইন এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স প্লাস অর্ডার টু ইনফিনিটি। সো মেনলি দেখতেই পাচ্ছ সেম জিনিস রিপিট হয়ে গেছে। যদি এটাকে স্কোয়ার করা হয় তো সাইন এক্স হয়ে গেল প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স ডট ডট যাচ্ছে। সো দিস ইজ সাইন এক্স, আর এটা ওয়াই হয়ে গেল ওয়াই স্কোয়ার। সো ডিফারেন্সিয়েট বোথ সাইড রেসপেক্ট টু এক্স করে দাও। সো ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার করেছো, ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ওয়াই লিখলে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ এইভাবে চলে এলো। আবার তোমাদের লিখতে হচ্ছে ডিডিএক্স অফ এই যে ওয়াই, এই ডিডিএক্স অফ সাইন এক্স লিখলে, অ্যান্ড ডিডিএক্স অফ আবার এখানে ওয়াইটা লিখলে। সো 2y ডিভাই ডিএক্স কস এক্স হয়ে গেল। আবার এক্সকে তোমরা তো এইভাবে লেখো, তবু তোমাদের বোঝার জন্য আরেকবার লিখলাম, এইটা লিখছো। অ্যাকচুয়ালি ডিএক্স ডিএক্স 1 হয়ে যাচ্ছে ভাবতে পারো, কিন্তু ডিওয়াই ডিএক্স তো ফাইন করতেই বলেছে, তো এইটা কি নিশ্চয়ই 1 লেখা যায় না। সো এই দুটোর মধ্যে ডিওয়াই ডিএক্স দেখো কমন পেয়ে যাবে। সো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু টুয়াইস ওয়াই মাইনাস 1, বাট এখানে ডিএক্স ডিএক্স 1 হয়ে যাচ্ছে, শুধু কস এক্স পড়ে রইল। সো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু cos x ওভার টুয়াইস y মাইনাস 1, এই তোমাদের উত্তর বেরিয়ে গেল। ওকে, আরও কিছু প্রবলেম দেখানো যাক। যেমন ধরো যেমন এখানে লিখতে পারি tan y is equal to 2t by 1 minus t square, আর একটা ফাংশন দিয়েছে sin x is equal to 2t by 1 plus t square। এই যে কেসটা দিয়েছে এখানে ট্রিগোনোমেট্রিক্যাল হেল্পটা তোমাদের নিতে হবে ভালো করে। সো কীভাবে ট্রিগোনোমেট্রি যে ফর্মুলাগুলো দেখো, এখানে tan থাকলে 2 tan by 1 minus tan square, তো tan মানে t ধরবো,
এখানে 2tan/1 প্লাস tan স্কোয়ার মানে এখানে sin 2 থিটা হবে, টি ধরবো, টি মানে tan থিটা ধরে নিচ্ছি। সো ফাইন্ড এখানে চেয়েছি অ্যাকচুয়ালি dy/dx। সো এরকম যদি দুটো ফাংশন দিয়ে দেয় তাহলে এই দিকে আমাদের বার করতে হবে dy রেসপেক্ট টু টি আইদার থিটা, যেটা আমরা ধরছি থিটা, সো থিটা রেসপেক্টে কাজ করবো সিম্পলিফাই করে, সেম অ্যাজ রাইট হ্যান্ড সাইডটাও। সো এখন টি ইকুয়াল টু tan থিটা ধরি, দেখি সিম্পলিফাই করে কি আসে, তারপর আমরা ভাবনা চিন্তা করব। সো দিস ইজ, এইটা লিখলে সো 2tan থিটা ওভার 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা মানে হয়ে যায় tan 2 থিটা। সো দুদিকে ট্যান ট্যান আছে, উঠিয়ে দিলে তুমি পেয়ে যাবে y ইকুয়াল টু 2 থিটা, আর এদিকে sin x ইকুয়াল টু 2 tan থিটা ওভার 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sin 2 থিটা হয়ে গেল। সো x ইকুয়াল টু 2 থিটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে রেসপেক্ট টু থিটা রেসপেক্টে করো dy d থিটা 2 পেয়ে যাবে, এটাও রেসপেক্ট টু থিটা করো dx d থিটা ইকুয়াল টু 2 পেয়ে গেলে। আমরা কি চাইছি dy dx, দ্যাট ইজ dy ওভার d থিটা, আর এটা হচ্ছে dx d থিটা হয়ে গেল। সো এটা 2/2 মানে 1 পেয়ে গেল। এইভাবে কাজটা প্রসিড করলে তাড়াতাড়ি সমাধানটা পেয়ে যাবে। ওকে, সো এইভাবে কাজটা করবে। সো এই হলো একটা ব্যাপার হয়ে গেল। সো আরও কিছু দু একটা প্রবলেম দেখি প্রসিড করানো যাক। যেমন ধরো এখানে বলল ফাইন্ড dy/dx of this is y is equal to tan inverse 2x over 1 minus x square, এই চেয়েছে। তাহলে এখান থেকে ফাইন্ড dy/dx চেয়েছে, ফাইন্ড dy/dx। সো আগে তোমরা যখন করবে সবসময় ট্রিগোনোমেট্রিক্যাল হেল্প নিয়ে কাজ করবে, যেটা আগে এখনই অঙ্কটা যেটা করলাম। সো এক্স ইকুয়াল টু প্যাটার্নটা তুমি চেনো, মাল্টিপল অ্যাঙ্গেলের প্যাটার্নে রয়েছে। সো এক্স ইকুয়াল টু অবশ্যই ট্যান থিটা তোমায় ধরে নিতে হবে, ধরে কাজটা এগোবে, সিম্পলিফাই করবে। ডিরেক্টলি এই দুদিকে ট্যান চাপিয়ে ডেরিভেটিভ চাপিয়ে দেবে দেখে, তাহলে কিন্তু সিম্পলিফাই পাবে না তোমরা, অনেক লেন্দি হয়ে যাবে। সো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সো ট্যান ইনভার্স ট্যান 2 থিটা, সো দিস ইজ থিটা হয়ে গেল। এবার 2টা রেখে দাও, থিটাটা এখান থেকে বার করে নিলে কী হবে, দিস ইজ ট্যানটাকে যদি বলে ট্যান ইনভার্স এক্স বলে, 2 ট্যান ইনভার্স, এই হলো ব্যাপারটা। সে এখন তোমরা বুঝে গেছো dy/dx অফ 2টা বাইরে হলো ddx অফ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কী হয় 2 ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা তোমাদের উত্তর বেরিয়ে গেল। ওকে, সো আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা লাস্ট করে কমপ্লিট করে নিই, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। যে দেখো y ইজ ইকুয়াল টু দিয়েছে tan x over x and logarithm to the base e, that is e to the power x over x to the power x। এটাকে ফার্স্ট পেলে সিম্পলিফাই করবে। কি করবে? সিম্পলিফাই করতে হবে। কিভাবে সিম্পলিফাই হবে দেখে নাও। tan x over x হয়ে গেল, লগারিদম মানে কি ছিল, বেশি আছে e to the power x, log a minus log b, this is x to the power x। so tan x over x হয়ে গেল, x log e base e মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এখানে log x base e হয়ে গেল। সো টেক কমন x অ্যাজ এ কমন নিয়ে নাও, তাহলে এই নিচের এক্সটার সঙ্গে কেটে বেরিয়ে যাবে, এইটা হয়ে গেল। ওকে, দ্যাট ইজ tan x 1 minus log x to the base c। okay, this is tan x minus tan x into log x base c। so differentiate both sides with respect to x, ভাষাটা দিয়ে দিও। so this is ddx of tan x and this is here u into v, like u into v, tan x and log of x with base c, this is actually sec square x, use u into v, this is tan x into ddx of log x to the base c plus and log x to the base c into ddx of tan x।
So this is here sec square x and this is here tan x. ddx of log x মানে 1 over x হয়ে গেল and log x হয়ে গেল 2 the base c into derivative of tan x is sec square x. So this is your answer. Okay, ভালো করে একটু দেখে নেবে. Thank you for watching my video everybody.